আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একটা দেশি মাছ রান্না করে দেখাবো। যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, সবাই কিন্তু মাংস খেতে খেতে একদম অস্থির হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছ খেতে অনেক ভালো লাগবে, যেহেতু অনেক দিন একাধার মাংস খাওয়া হয়েছে। এখন মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা হবে। আর তা যদি হয় এমন সুন্দর দেশি মাছ, তাহলে তার কোনো কথাই নেই। এটা একদম দেশি পিওর মিনি মাছ। আমি এখানে 1 কেজি পরিমাণ খুব ভালো করে লবণ দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাব। চুলায় একটা প্যানের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দেশি মাছের মধ্যে কিন্তু খুব বেশি একটা মশলা দিতে হয় না, খুব অল্প মশলা দিয়ে রান্না করলেও কিন্তু মাছটা অনেক ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। বেশি মশলা দিলে দেশি নদীর যে একটা মাছের একটা ফ্লেভার থাকে, ওই সুন্দর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমি খুব বেশি মশলা দেশি মাছের মধ্যে ইউজ করি না। যদি ফ্রেশ নদীর মাছ হয় তাহলে। এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিব একটু সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি একদম চাচ্ছিলাম মাছের যেই টেস্টটা, সেই টেস্টটা অটুট থাকুক, এই জন্য একদম কোনো মশলা ইউজ করিনি। আমি মাত্র 2টা মশলা দিয়েছি, এতেই কিন্তু আমার মাছটা অনেক ভালো লাগবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে রেখেছিলাম ধুয়ে, টমেটো 2টা দিয়ে দিলাম। এরপর একটু টমেটোটাকে কষিয়ে নিব। এরপর আমি ধুয়ে রাখা মিনি মাছগুলো দিয়ে দিব। এই মাছটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই মাছটা আমার বিশেষ করে পছন্দ। এই মাছটা যখন পানিতে থাকে তখনও কিন্তু একদম পানির উপরে ভেসে থাকে, মানে ধরতেও খুব একটা কষ্ট হয় না। এই জন্য আমরা এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় এটাকে ভেদা মাছ বলে, মানে ভেদা মাছ, এখানে ঢাকা মিনি মাছ বলে। যাই হোক, মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর যদি এটা মানে চাষের কোনো মাছ হয় তখন কিন্তু আমরা এই মাছটার মধ্যে আদা রসুন জিরা ইউজ করি। কিন্তু যখনই দেশি কোনো ফ্রেশ মাছ হয় নদীর, তখন কিন্তু আমি কোনো মশলা ইউজ করি না, শুধু হলুদ মরিচ বা ধনিয়া, এর থেকে বেশি আর কিছুই দিই না। তাহলে আমার কাছে আমার যে দেশি মাছের টেস্ট, এটাই ভালো লাগে। আদা রসুনের ফ্লেভারটা ভালো লাগে না। এরপর মাছটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি কিন্তু আরও একটু পানি দিব, পানি দিয়ে আবার একটু রান্না করে নেব। একদম ভালো করে মানে একদম কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একদম তেল চলে আসছে মাছের। আমি কিন্তু তেলও খুব কম দিয়েছি এই তরকারিটাতে, সব কিছুই কম, মানে এই দেশি মাছ রান্না করতে কোনো মশলাই লাগে না। আগের যুগে যখন আমার দাদিরা ছিল, তখন কিন্তু অনেক কম মশলা দিয়ে রান্না করতো, কিন্তু এর থেকেও অনেক বেশি মজা হতো তরকারি। কিন্তু ওরকম মজা তো হয় না, তারপরেও চেষ্টা করি আর কি ওরকম একটা ফ্লেভার নিয়ে আসার জন্য। এরপর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। যেহেতু এখন ঈদ, সব দোকানপাট বন্ধ, তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর তার চেয়েও ভালো লাগবে যদি আরেকটা ধনিয়া পাতা আছে, যেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, ওই ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি ভালো লাগবে, ওটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্নাটা শেষ। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আর অনেক ভালো লাগবে যদি ভালো কোনো কমেন্ট করেন। আর যদি কোনো মানে কোনো কিছু কম হয়ে থাকে তরকারিতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।
কোনো সমস্যা নেই, সবাই সবার কাছ থেকে শিখতে পারে, আপনাদের কাছ থেকেও কিছু শেখা হবে। তো এই তো খেতে কিন্তু ভীষণ মজা ছিল গরম ভাতের সঙ্গে। আর যেহেতু ঈদ গিয়েছে, অনেকদিন পরে মাছ খাওয়া হয়েছে, এর জন্য বেশি ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।